হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোটো হুইলস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই ভিডিওর থাম্বনেল দেখে এতক্ষণে এই নিউজটা হয়তোবা সবাই বুঝে গিয়েছেন যে বাংলাদেশের বাজারে আসতে যাচ্ছে প্রথম 300 সিসির বাইক, অর্থাৎ বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে 300 সিসির যুগে। এই পর্যন্ত হায়ার সিসির যে বাইকগুলো বাংলাদেশের মার্কেটে এসেছে সেগুলো কোনোটাই কিন্তু 300 সিসি পর্যন্ত ছিল না, অর্থাৎ সবগুলোই ছিল 300 সিসির নিচের বাইক। কিন্তু এখন বাংলাদেশের বাজারে 300 সিসির বাইক আমরা দেখতে যাচ্ছি খুব অল্প সময়ের মধ্যেই, যার ইন্ডিকেশন পেয়েছি বাইক বিডির শুভ্র সেন দাদার একটি পোস্ট থেকেই। এবং এই জিনিসটা অনেকটাই কনফার্ম যে খুব অল্প সময়ের মধ্যে সিএফ মোটো 300 SS এই মডেলের বাইকটি বাংলাদেশের বাজারে আসছে। সো এই ভিডিওটা যেহেতু নিউজ ভিডিও, সো অল্প কথা বলবো এবং এই বাইকটা সম্পর্কে আমি ইন্টারনেট ঘেটে যেটুকু ছোট্ট ছোট্ট কিছু তথ্য পেয়েছি সেগুলোই আপনাদের জানাবো। হোপফুলি যারা বাইক কেনার চিন্তা ভাবনা করছেন, যারা 300 সিসি পর্যন্ত বাইকের জন্য অপেক্ষা করছেন এবং আশায় আছেন যে বাংলাদেশের 300 সিসির বাইকটা এলেই আপনারা কিনবেন, যেই কারণে হয়তোবা অনেকেই 250 সেগমেন্টে যে বাইকগুলো বাংলাদেশের বাজারে এসেছে সেগুলো না কিনে আরেকটু অপেক্ষা করছিলেন, তাদের জন্য হোপফুলি এই ভিডিওটা কাজে আসবে। সো কথা না বাড়িয়ে এই বাইকটির স্পেসিফিকেশনে চলে যাচ্ছে। এই বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্টের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব 292 সিসি ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন একটি বাইক সিএফ মোটো 300 SS। বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডিওএইচসি ইঞ্জিন, সিঙ্গেল সিলিন্ডার এবং 4 ভালভস রয়েছে এই বাইকটির ইঞ্জিনে। বাইকটির হর্স পাওয়ার 29 HP at 8750 RPM। বাইকটির টর্ক 25.3 নিউটন মিটার at 7250 RPM। বাইকটিতে 6 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে। এই টুকটাক জিনিসের পর যেটা আমার দৃষ্টিতে এসেছে সেটা হচ্ছে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, ফ্রন্টে আপসাইড ডাউন ফোর্ক ব্যবহার করা হয়েছে। এখন এই বাইকটার দিকে একটু তাকাই আমরা। বাইকটার ফ্রন্টে দেখেন, বাইকটার যে ডিআরএল গুলো সেগুলো মনে হচ্ছে ভাই আমাদের খেয়ে ফেলবে, এত এগ্রেসিভ একটা লুক দিচ্ছে। ফ্রন্ট থেকে ডিরেক্ট চলে যায় টেলে। এই বাইকটার টেল, ও মাই গড, সো শার্প। এত শার্পনেস এই পর্যন্ত বাংলাদেশের বাজারে যে কটা বাইক এসেছে সেগুলোর মধ্যে হয়তো বা আমরা দেখিনি। দেখা যাক বাংলাদেশি সেগমেন্টে এই বাইকটা যখন আসবে তখন এতটাই এগ্রেসিভ অ্যান্ড শার্প লুক দেয় কি না। বাইকটার বডি স্ট্রাকচারের দিকে যদি একটু তাকাই, বাইকটির ফেয়ারিং এর দিকে দেখেন আপনারা, খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। কোনো ফাঁক ফোকর অন্তত এই ছবিগুলোতে আমি দেখতে পাচ্ছি না। বাংলাদেশে ম্যানুফ্যাকচার্ড বাইকগুলো যদি একই রকমের ফিনিশিং দিতে পারে তাহলে নিঃসন্দেহে এই বাইকটা কিন্তু দেখতে অসাধারণ হবে। বাইকটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সম্পূর্ণ ডিজিটাল এবং যেই ইনফরমেশনগুলো আমাদের দরকার হয় সেগুলো এই বাইকটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে আমরা পেয়ে যাব। সেই সাথে বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে যদি আমরা তাকাই, দেখেন কত মাস্কুলার একটা ফুয়েল ট্যাঙ্ক দিয়েছে এবং হ্যান্ডেল বারের দিকে যদি একটু দেখেন তাহলে বেশ লোয়ার পজিশনে থাকবে এর হ্যান্ডেল বারগুলো। ইন্টারনেট ঘেটে যেটুকু দেখলাম এই বাইকটা স্পোর্টি অর্গানমিকে বানানো হয়েছে, বাট আপনারা রেগুলার কমিউটিং এর জন্য কিন্তু এই বাইকটা ব্যবহার করতে পারেন। মূল কথা হচ্ছে R15 GSX-R বা CBR যেভাবে আমরা রাইড করি এই বাইকটা একইভাবে রাইড করা যাবে। এখন বাংলাদেশে ম্যানুফ্যাকচার বাইকটি আসলে কতটুকু এই লুকটা দেবে এবং কতটুকু ব্যবহার উপযুক্ত হবে লং টার্ম ইউজের ক্ষেত্রে, সেটাই আসলে দেখার বিষয়। হোপফুলি এই ভিডিওটি আপনাদের কাজে লেগেছে। যদি কাজে লেগে থাকে এবং এই ভিডিওটি যদি এতক্ষণ পর্যন্ত আপনারা দেখে থাকেন তাহলে প্লিজ ডু লাইক অ্যান্ড হিট সাবস্ক্রাইব অ্যান্ড স্টার্ট অ্যান ইনলেস জার্নি উইথ মোটো হুইলস।